হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি উচ্চতর গণিতের অধ্যায় ৭ অসীম ধারার ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকে আমরা বোর্ডের সকল এমসিকিউ সলভ করব। প্রথম প্রশ্নটার দিকে সবাই একটু লক্ষ্য করো আগে। কোনো একটি অনুক্রমের n তম পদ un ইকুয়ালস টু, আচ্ছা তাহলে আমাদের অনুক্রমের যে সাধারণ পদ, ঠিক আছে, সেটা দেওয়া আছে। এর মাধ্যমে বলছে ৫তম পদ ২। আচ্ছা, ৫তম পদ যে ২ নাকি কত আমরা কিভাবে বুঝবো? আমরা সিম্পলি এই n এর জায়গায় ৫ বসাবো, তাহলেই হয়। দেখো, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর জায়গায় ৫ বসাও, ৫-এর সাথে ১ যোগ করলে কত হয়? ৬। আর যেহেতু উপরে কি একটা জোড় সংখ্যা আছে, তাহলে -1 টু দি পাওয়ার জোড় সংখ্যা থাকলে এটা কিন্তু +1 হয়ে যাবে। আর ১-এর সাথে ১ যোগ করলে কত হয়? ২। তার মানে আমার এটা সত্য। ঠিক আছে, ৫তম পদ কিন্তু ২ হয়েছে। ১২তম পদ কত? তুমি সিম্পলি n এর জায়গায় ১২ বসাবা। ১২ বসাইলে ১২ আর ১ কত? ১২ আর ১ হবে ১৩। এখন -1 টু দি পাওয়ার 13 এর ভ্যালু কত হয়? কেউ কি জানো? এর ভ্যালু কিন্তু -1ই হবে। তাহলে যেহেতু -1 হবে, 1 প্লাস মাইনাসে -1, আর ১ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ০। তাহলে ২ নাম্বার কি ঠিক হবে বলো? ২ নাম্বার কিন্তু ঠিক হয় নাই। ২ নাম্বার হবে ১২তম পদ কিন্তু আসলে ০। ঠিক আছে, মানে বিজোড় সংখ্যক পদগুলো ২ আর জোড় সংখ্যক পদগুলো হবে ০। এটা এমনই একটা অনুক্রম। ৩ নাম্বার উদ্দীপক বা মানে দৃশ্যকল্পে কি বলা দেখি তো, প্রথম ১০টি পদের সমষ্টি ১০। না, ১০টি পদের সমষ্টি কি আসলে ১০? দেখো তো, প্রথম যে পদ, ১তম পদ হলো গিয়ে ২, দ্বিতীয় পদ ০, তৃতীয় পদ ২, চতুর্থ পদ আবার ০। তার মানে বুঝতেছো ২ ০ ২ ০। হ্যাঁ, যদি এইভাবে যাইতে থাকে তাহলে কিন্তু আমার প্রথম ১০টা পদের সমষ্টি ১০ হবে। তার মানে ১ আর ৩ সত্য। বুঝছো? যখন দেখবো যে ২ নাম্বারটা ভুল, তখন কিন্তু আমরা অলরেডি বুঝেই ফেলাবো যে ১ ও ৩ সত্য, মানে বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট এমসিকিউ, ধারাটির অসীমতক সমষ্টি কত? আচ্ছা, অসীমতক সমষ্টির, ওয়েট আ সেকেন্ড, আচ্ছা আমাদের এখানে সম্ভবত কোন একটা এই ১ নাম্বারেই মেবি নাকি। লক্ষ্য করো, এখানে কি বলা আছে? একটা নির্দিষ্ট ধারা দেওয়া আছে, এই ধারাটির অসীমতক সমষ্টি বের করতে বলা হয়েছে। আমরা জানি অসীমতক সমষ্টির সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। খুবই সহজ অঙ্ক। এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত। কেমন ধারার অসীমতক সমষ্টি থাকবে? অবশ্যই আমার ধারাটা হইতে হবে গুণোত্তর ধারা। আর এটা এমন একটা গুণোত্তর ধারা হইতে হবে যেখানে সাধারণ অনুপাতের যে মান সেটা ১-এর থেকে ছোট হবে, বা মোর স্পেসিফিক্যালি মডুলাস অফ আর ইজ লেস দেন 1। আচ্ছা দেখি তো, এটা একটা কেমন ধারা উদ্দীপকে? 2 3√2 আবার 9। আমি হালকা হালকা একটা ধারণা পাইতেছি। কিভাবে? দেখো তো, তুমি যে কোনো ধারার যদি গুণোত্তর ধারা হয়ে থাকে, সেই ধারার সাধারণ অনুপাত কিভাবে বের করবা? তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা, তাহলেই বের হয়ে যাবে। দেখো তো, 2 মানে কি? √2 ইন্টু √2, তাহলে কাটাকাটি আমার থাকবে 3 ডিভাইডেড বাই √2। এইটাই সাধারণ অনুপাত বা আর। বুঝছো? তাহলে আমি আর এর ভ্যালু জানি, আবার আমার প্রথম পদটাও কিন্তু জানা আছে, তাই তো? এই যে প্রথম পদ, তারপর আরো একটু আগে বের করলাম, এখন এই সূত্রের মাধ্যমে আমি খুব ইজিলি বের করতে পারবো। তোমরা চাইলে তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটর আছে, তাই তো? তো ক্যালকুলেটরে এই 3 ডিভাইডেড বাই √2 বসাও তো, কত আসে? আসছে 2.12। কত আসে? রেশিওটা আসছে 2.12। এই 2.12 কি ১-এর থেকে বড় না? যদি ১-এর থেকে বড় হয়, তাহলে কি অসীমতক সমষ্টি থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে না। তাহলে আমার কিন্তু আর বের করা লাগবে না, এই যে সমষ্টি নেই। বুঝছো কি করছি? তোমরা অবশ্যই যে রেশিওটা বের হবে সেটা সংখ্যা মানে দশমিকে কনভার্ট করে দেখবা যে এটা ১-এর থেকে বড় কিনা। যদি ১-এর থেকে বড় হয়, তার মানে আমার অসীমতক সমষ্টিটা থাকবে না। ৩ নাম্বার এমসিকিউটা কি বলছে একটু লক্ষ্য করি আমরা সবাই। এখানেও আমাদের একটা গুণোত্তর ধারা দেয়া আছে। কিভাবে? প্রথম পদটা এ, দ্বিতীয় পদটা এ বি। এখন এটা যে গুণোত্তর ধারা আমি কিভাবে বুঝলাম? আমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আসলে বোঝা যায়। তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, তাহলে পাবা বি।
আবার 3 নাম্বার পদকে 2 নাম্বার পদ দিয়ে ভাগ করো, তখনও পাবা বি। তার মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রে পাশাপাশি দুইটা রাশি বা পদের যেই অনুপাত সেটা কিন্তু সমান, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। এছাড়াও আমার উদ্দীপকে কিন্তু এক্স্যাক্টলি বলাই আছে যে অসীম গুণোত্তর ধারাটির সমষ্টি যদি থাকে, মানে যদি অসীমতক সমষ্টি থেকে থাকে, তাহলে বি এর জন্য কোনটি সঠিক। তারা বলছে যে অসীম গুণোত্তর ধারাটির সমষ্টি থাকলে, তারা ধৈরেই নেছে যে সমষ্টি থাকবে। সমষ্টি থাকবে মানে কি, সমষ্টি থাকবে মানেই হইল আমার মডুলাস অফ আর এর ভ্যালু 1 এর থেকে ছোট, তাই না? এখন এই অঙ্কে আমার রেশিওটা কত, রেশিওটা হইল গিয়ে বি। তার মানে আমি বলতে পারি যে মডুলাস অফ বি এর মান 1 এর থেকে ছোট। এই কথাটার মানেই হইল বি এর মান -1 এর থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে। বুঝতে পারছি? বলো বুঝছি কিনা। এখানে কিন্তু আমার মানে এক্স্যাক্টলি দেওয়াই আছে যে মডুলাস অফ বি লেস দ্যান 1। আমি তোমাদেরকে শেখানোর জন্য এই জিনিসগুলো দেখাইতেছি, বাট এগুলা অ্যান্সার করতে আসলে বেশি সময় লাগে না, জাস্ট অল্প একটু তাকাবা তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, এই সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে একটা কি দেওয়া, অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। বলছে কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কোন শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা আগেও সলভ করছি। তাহলে দেখো এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত। তুমি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে আসবে কত, আসবে 1/2x+1 পাবা। ভাগ করে দেখো, এইটা পাবা। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের আর এর ভ্যালু বা সাধারণ অনুপাত। এখন বলছে যে আর এর ভ্যালুটা অবশ্যই বা এর মডুলাসটা 1 এর থেকে ছোট হবে। তার মানে -1 লেস দেন এইটা গেট লেস দেন 1, এই যে এই জিনিসটা -1 এর থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে। তাই যদি হয় তাহলে আমি একবার এই -1 লেস দেন 1/2x+1 এই সম্পর্কটা নিয়ে একটু কাজ করব। কিভাবে দেখো তো, এখানে যেহেতু নিচে 2x+1 আছে, আমাকে ব্যস্তকরণ করতে হবে, মানে নিচের জিনিসটাকে উপরে পাঠিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে উপরে যদি আমি 2x+1 লিখি আর এখানে -1কে তুমি যদি ব্যস্তকরণ করো তাহলেও কিন্তু সেটা -1ই থাকবে। আর ব্যস্তকরণ করলে ভিতরের যে চিহ্নটা আছে চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে এই 2x দেখো তো -1, উভয় পক্ষ থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে -2 গ্রেটার দেন 2x, তাহলে x এর ভ্যালু কত, -1 গ্রেটার দেন x, এটা পাইলাম কিন্তু। বা আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি যে x লেস দেন -1। দেখো -1 এর ভ্যালু x এর থেকে বড় যেই কথা, x এর ভ্যালু -1 এর থেকে ছোট একই কথা। ঠিক আছে, এই গেল একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক কিন্তু এইভাবে তুমি লিখতে পারো যে 1/2x+1 লেস দেন 1। ঠিক আছে, আমরা প্রথমে এইটা নিয়ে একটা কাজ করছি, এখন আমরা এতটুকু নিয়ে একটা কাজ করতেছি। ঠিক আছে, দুইটা শর্ত আমরা পাবো। এখানে আমরা ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ করলে অবশ্যই প্রথমে যেটা হবে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 2x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0। তাহলে এই দুইটা শর্ত, x এর মান 0 থেকে বড় হবে আর x এর মান অথবা x এর মান -1 এর থেকে ছোট হবে। ঠিক আছে, এই যে আমি কিন্তু পাইয়ে গেছি x গ্রেটার দেন 0, এই যে x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -1। লক্ষ্য করো ভাই, এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল না, এখানে কিন্তু ইকুয়াল সাইন থাকবে না, শুধুমাত্র গ্রেটার দেন। বুঝছি, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ভুলের কারণেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে মার্ক কমে যায়। পরবর্তী এমসিকিউটা দেখো, খুবই সহজ। 1.25 কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, এইটা কিভাবে করবা লক্ষ্য করো, যে 1.25 কথাটার মানে কি, 1.2 5 এর উপরে যেহেতু পুনরাবৃত্তি সাইন আছে, 5 এর উপরে কি আছে, এই যে পুনরাবৃত্তি দেওয়া আছে, এই যে 5 এর উপরে পুনরাবৃত্তি দেওয়া, তার মানে 1.2 5 5 5 এরকম কিন্তু যাইতে থাকবে। ঠিক আছে, সিম্পলি একটা কাজ করবা, সেটা হলো 1.25 আছে না, তাহলে তুমি প্রথমে 100 যেটা দেওয়া আছে সেটাকে লিখবা 125, দশমিক বাদ দিয়ে লিখবা 125, তারপরে
এই পুনরাবৃত্তির সাইনটা বাদে কি আছে, 1 আর 2 আছে না, তাহলে তুমি সেটা লেখো 1 2, আর এটা থেকে এটা বিয়োগ করবা, ঠিক আছে। তারপর এখানে একটা ভাগ চিহ্ন দেবা। দেন এই পুনরাবৃত্তির আগে শুধুমাত্র দেখো একটা সংখ্যা আছে, মানে একটা অঙ্ক আছে 2, তাই না? দশমিকের পরে আর পুনরাবৃত্তির আগে শুধুমাত্র একটা অঙ্ক আছে 2, তাহলে এইটার যেহেতু একটা অঙ্ক আছে তাহলে আমি একটা 9 দেব, আর পুনরাবৃত্তি আছে একটা অঙ্কের উপরে, তাহলে এখানে আমি একটা 0 দেব। তাহলে আমি কারেক্ট আনসার পেয়ে যাব। 125 থেকে তুমি যদি 12 বিয়োগ করো তাহলে কত থাকবে, 113, আর নিচে আছে 90। এটা হলো গিয়ে শর্টকাট, বুঝছো, যে 113 ডিভাইডেড বাই 90। এখন এই টাইপের আরেকটা ম্যাথ মনে করো আমি তোমাদেরকে করতে দেই। 2.3049, এখানে মনে করো এই 4, আর হলো এখানে একটা মনে করো 2 দিয়ে দিলাম, 492। আচ্ছা, বললাম যে এই যে আমি সংখ্যাটা দিছি এটাকে মূলদীয় ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তাহলে কিভাবে করবা, সমান সমান দেবা, একটা ভাগ চিহ্ন দেবা, যা আছে সব আগে লিখবা দশমিক বাদে, 2 3 0 4 9 2, সেখান থেকে কি বিয়োগ করবা বলো তো, সেখান থেকে পুনরাবৃত্তি আসার আগ পর্যন্ত কি আছে, 2 3 0 230, এটা বিয়োগ করবা। ডিভাইডেড বাই কি থাকবে দেখো তো, এই যে পুনরাবৃত্তি আসার আগে কি দুইটা অঙ্ক আছে, তাহলে 9 9, আর পুনরাবৃত্তি 3টা অঙ্কের উপরে আছে, তাহলে 3টে 0। বলো বুঝছো কিনা, এভাবে করে করতে হবে। যাই হোক, এগুলা খুব বেশি একেবারে ইম্পর্টেন্ট এমন না। 6 নাম্বারটা দেখো কি আছে, একটি ধারার n তম পদ ইকুয়ালস টু, আচ্ছা দেখো একটা ধারা দেওয়া আছে আমার, সাধারণ পদ বা n তম পদের যে সূত্র সেটা দেওয়া আছে, নিচের কোনটি সঠিক, ধারাটির তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই পদগুলা কত আমরা কিভাবে বের করব। এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা একটু আগে সলভ করে আসছি, তাই না? তুমি n এর জায়গায় জাস্ট মানগুলা বসাবা, যেমন তুমি যখন তৃতীয় পদ বের করবা n এর জায়গায় 3 বসাবা, n এর জায়গায় 3 বসাইলে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, -2 এর স্কোয়ার মানে +4, প্লাস মাইনাসে মাইনাস, 2 থেকে 4 বিয়োগ করলে কিন্তু থাকে -2, বাট এখানে দেওয়া আছে -21, তার মানে এ কিন্তু ভুল। আবার আমি যদি বি তে দেখি, দেখো তো পঞ্চম পদ, n এর জায়গায় 5 বসাও, 5 দিয়ে 1 বিয়োগ করলে 4, তারপরে দেখো -2 টু দি পাওয়ার 4, 2 -2 টু দি পাওয়ার 4 কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, +16, প্লাস মাইনাসে -16, 2 থেকে 16 বিয়োগ করলে কত হয়, -14। এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 6 এর বি। তারপরে আছে 7 নাম্বার এমসিকিউ। 7 নাম্বার এমসিকিউটা 2.82, যে আরেকটা কিন্তু আমার আইসা পড়লো, দেখলা সেম টাইপের 2.82, এটাকে আমরা কিভাবে করব, দেখো 2.82 সমান সমান ভাগ চিহ্ন দেবা 282, 282 -28 ভাগ 90, 282 থেকে 28 যদি বিয়োগ করো তাহলে কত থাকে, এই হিসাব দ্বারাও 282 থেকে 28 বিয়োগ করলে কত থাকে, 30 বিয়োগ করলে কত থাকে, 252, তাহলে মনে হয় 254 ভাগ 90, তাই তো? কিন্তু আমার তো হিসাব মিলতেছে না, আমার তো উপরে 254 এরকম কোনো অপশনই আমি পাইতেছি না। এখানে কি মানে লঘিষ্ঠ টগিষ্ঠ করা যায়, এরকম কিছু আছে? তাও তো দেখতেছি না, দেখি তো একটু। 28/90, ভুল তো তুলি নেই, দাঁড়াও, 282 -28, আচ্ছা ঠিক আছে, 14/9, যেহেতু দুইটা জোড় সংখ্যা বুঝছো, তাহলে আমরা 2 দিয়ে তো কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আর নিচে থাকবে কত, 45 দুগুণে 90, তাহলে এই তো সি নাম্বার পাই গেলাম তো, এই যে এইটা 127 ডিভাইডেড বাই 45, ময়মনসিংহ বোর্ড 24। এরপরে দেখো তো এমসিকিউটা, একটা অনুক্রম দেওয়া আছে, তাই না, অনুক্রম কমা কমা দিয়ে অনুক্রম, এটা কেমন অনুক্রম দেখো তো, এর সাধারণ পদ নিচের কোনটি, সাধারণ অনুপাত সব থেকে সহজ। তুমি একটু লক্ষ্য করো, প্রথম পদের দিকে তাকাও, প্রথম পদে আমার উপরে আছে 1, দ্বিতীয় পদে 2, 3 নাম্বার পদে কিন্তু 3 নাই, 3 নাম্বার পদে কত আছে, 9, 4 নাম্বার পদে আবার আছে 8। ওরে বাবা, এটা আবার কেমন কথা হইলো। আচ্ছা,
দেখি তো প্রথম এন স্কোয়ার কিন্তু না, এন স্কোয়ার যদি থাকতো তাহলে আমার দ্বিতীয় পদটা কিন্তু 4 হইতো, কিন্তু 4 তো হয় নাই। আবার চতুর্থ পদ কত হয়েছে, 8 হয়েছে। না এন স্কোয়ার না, এন কিউবও না, এন স্কোয়ারও হইতে পারে না, আবার এন কিউবও হইতে পারে না, কিন্তু 3n স্কোয়ার কি হইতে পারে? নাকি আমাদের এখানে কোনো ভুল দেওয়া? দেখতেছি, তুমি এন এর জায়গায় যদি 3 বসাও, 3 3 9, 3 3 9, দেখো 3n স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 8। আমরা যদি এন এর জায়গায় 4 বসাই তাহলে কিন্তু আমি চতুর্থ পদ পাবো। আমি এন এর জায়গায় 4 বসাই দেখবো যে আমি এই পদটা পাইতেছি কিনা, যদি হয় তার মানে এটা কারেক্ট অ্যান্সার। এন এর জায়গায় 4 বসাইলে 4 4 16, 16-র সাথে 3 গুণ করলে কত হয়, 48। আবার এখানেও 4 4 16, 16-র সাথে 8 যোগ করলে কত হয়, 24। 48কে 24 দিয়ে ভাগ করলে তো 2 থাকে না, তাহলে এই 3 নাম্বারটাও কারেক্ট না। দেখি তো 2 নাম্বারটা কারেক্ট কিনা, এন স্কোয়ার চতুর্থ পদ 4 4 16, 4 4 16 যোগ 2 18, 16/18। না, এটাও তো কারেক্ট হইতেছে, ও ভালো কথা। দেখো তো 16/18 হয়েছে কিন্তু আমার চতুর্থ পদটা, তাই না? এটা কাটাকাটি করা যায়, তাহলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 8/9। তাহলে আমার এই যে বি হইল কারেক্ট অ্যান্সার। বুঝছো? বলো বুঝছো কিনা। এর পরবর্তী এমসিকিউ, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এটা কেমন একটা, এটা কিন্তু ধারা, এটা কিন্তু অনুক্রম না। যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে এটা অবশ্যই একটা ধারা, আর এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বা আর এর ভ্যালু কত? এর আর এর ভ্যালু হলো গিয়া -12। ওকে, ধারাটা দেখো তো -12 যেহেতু, তাহলে তুমি যদি এর মডুলাস অফ আর বের করো, মডুলাস অফ আর কিন্তু হাফ, যেটা অবশ্যই একের থেকে ছোট। তার মানে এখানে কিন্তু আমার অসীমতক সমষ্টি থাকবে। আর অসীমতক সমষ্টির সূত্র কি, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর মান হইল গিয়া হাফ, 1 মাইনাস আর এর মানও হইল গিয়া হাফ, তাহলে হাফ হাফ ভাগ করলে কিন্তু শুধুমাত্র 1 থাকবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আবার আসছে দেখছো মূলদীয় ভগ্নাংশ কোনটা, এটা তো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকবার আসতেছে কিন্তু। তাহলে প্রথমেই লেখো 5075, সেখান থেকে বিয়োগ করবা 50, তারপরে নিচে দেবার একটা 9, 2টা 0। কিভাবে দিলাম দেখো, প্রথমে দশমিক বাদ দিয়ে যা আছে সব লিখবা এই যে, তারপর বিয়োগ করবা। কত কি বিয়োগ করবা, এই পুনরাবৃত্তি বাদে প্রথম যতটুকু আছে সেইটা, যেমন 5 আর 0 মানে 50, এই 50 বিয়োগ করবা, তারপর ভাগ চিহ্ন দেবা। নিচে দশমিকের ডানের দিকে তাকাবা, দশমিকের ডানে দেখো পুনরাবৃত্তি আসার আগে কয়টা সার্থক অঙ্ক আছে, এই যে একটা 0, একটা অঙ্ক আছে না, তাই আমি একটা 9 দেব। আর পুনরাবৃত্তি আছে 2টা অঙ্কের উপরে, ঠিক আছে, তাই আমি 2টা 0 দিছি। এখন তুমি একটু ক্যালকুলেটারে হিসাব করো তো, 5075 মাইনাস 50, জাস্ট ক্যালকুলেটারে এটা বসাও, 5075 মাইনাস 50 ডিভাইডেড বাই 900, দেখো কত আসে, 67.12। এই 67.12 তো আমার অপশনেই নাই, এটা কি হইল দেখি তো, কেন ভুল টুল কি করলাম নাকি? 5075 মাইনাস 50 ডিভাইডেড বাই 900, আমার আসছে 67.12। আচ্ছা, তারা কি কাটাকাটি করে নাই নাকি? 5075 থেকে 50 বিয়োগ করলে কত থাকে, 5025, আর এখানে আছে 900, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 1005। নিচে থাকবে 5 5, 5 8 40, 180। উপরে থাকবে কত, 1005, আর নিচে 180। এটাকে ফার্দার আরো যদি তুমি 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 দুগুণে 10, 0, 5 5, 3 5 15, 5 6 30, তাহলে 201 ডিভাইডেড বাই 36। না এমন অপশনও তো নাই। এই আমি তো একটু ভুল বলে ফেলাইছি, দাঁড়াও দেখো, শুরু থেকে তো মেবি ভুলটা আমি করতেছি, তোমরা তো কেউ আমার কারেকশনই করো নাই। এই জিনিসটা তোমরা সম্ভবত প্রথম অধ্যায়ে যে আছে সংখ্যা, ওই সংখ্যা চ্যাপ্টারে সম্ভবত কইরা আসছো, ঠিক আছে? দেখো 5.075, উপরে আমার পুনরাবৃত্তি আছে 7-এর উপরে, আর আছে 5-এর উপরে, সমান সমান। প্রথমে তোমার এই পুরোটা সব লিখবা, 5075 এই পর্যন্ত ঠিক আছে, মাইনাস পুনরাবৃত্তি বাদে কি আছে 50, সেটা লিখবা।
নিচে আমি যে 9 0 বসাবো, শোনো আমার যে কয়টা অঙ্কে এই যে পুনরাবৃত্তি আছে, প্রথমে আমি আগে সেই কয়টা 9 বসাবো, বুঝছো? আমি এতক্ষণ মেবি উল্টা বই আসতেছি। 7 আছে, 5 আছে, তার মানে কি 2টা অঙ্কে আছে না পুনরাবৃত্তি, তাহলে আমার 2টা 9 বসাইতে হবে আর একটা 0 বসাইতে হবে। ঠিক আছে, 9 9 0। এখন হিসাব করে দেখো, অবশ্যই মান আসবে। 5075 থেকে 50 বিয়োগ করলে আসে 5025। 5025কে 990 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে আসবে এই যে 4 নাম্বারটা, 335 ডিভাইডেড বাই 66, এইটা। ঠিক আছে, আমি একটু মানে জানি না কি করতেছিলাম এতক্ষণ। দেখো উদ্দীপক 0.032 যোগ 0.00032। আচ্ছা, এই টাইপের ম্যাথ তুমি কিন্তু বুঝতেই পারতেছো, এটা একটা গুণোত্তর ধারা, তাই না? এটা একটা গুণোত্তর ধারা, 1 নাম্বার সত্য। ধারাটার সাধারণ অনুপাত এইটা আমি কিভাবে বুঝবো? আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরে লেখো 0.00032 ভাগ 0.032, 0.01। ঠিক আছে, তার মানে 2 নাম্বারও কিন্তু কারেক্ট। ধারাটির অসীমতক সমষ্টি, হ্যাঁ যেহেতু সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট, তাহলে অসীমতক সমষ্টি কিন্তু থাকবে। অসীমতক সমষ্টি কত হবে? a ডিভাইডেড বাই আচ্ছা দাঁড়াও, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। দেখো তো ভাই কত আসে একটু, 0.032 ভাগ কত, মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, 16 ডিভাইডেড বাই 495 আসছে আমার, 16 ডিভাইডেড বাই 495। বাট এইখানে যেটা দেওয়া না, এটা তো তাইলে হবে না। ঠিক আছে, এটা হবে না, তাহলে 1 ও 2 কারেক্ট অ্যান্সার। কত নাম্বার এটা? নাম্বার আবার দেওয়া নাই, যাই হোক, তো 1 ও 2, 3 নাম্বার কিন্তু হবে না। দেখো 12 নাম্বার এমসিকিউটার দিকে সবাই একটু লক্ষ্য করো তো, 12 নাম্বারে কি বলছে? কোনো অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হাফ এবং অসীমতক সমষ্টি 2/3 হলে প্রথম পদ কত? আচ্ছা দেখো, সেম সূত্রের মাধ্যমে আমাদের এটা সলভ করতে হবে। সূত্র একটাই, অসীমতক সমষ্টির সূত্র মানেই a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সাধারণত প্রত্যেকটা অঙ্কে আমাদের a বইলা দেয়, আর এর মানটা বইলা দেয়, আর অসীমতক সমষ্টি বের করতে বলে। কিন্তু এইখানে তারা অসীমতক সমষ্টি বইলা দিছে যে তুমি যদি এটা করো তাহলে মান আসবে 2 ডিভাইডেড বাই 3। এখন এখানে প্রথম পদ যেটা, সেইটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এ হইল গিয়ে খালি ঘর, আর এর মানটাও বইলে দিছে, আর এর মান কত? হাফ। ঠিক আছে, তাহলে 1 থেকে হাফ যদি তুমি বিয়োগ করো, আমার কিন্তু হাফই থাকে। ঠিক আছে, এ ডিভাইডেড বাই হাফ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 3। অতএব এ সমান সমান তাহলে কত হবে, কেউ কি বলতে পারো? পারবা না? ইন্টু হাফ, তাহলে কত আসে? এই যে 1/3। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এরপরে 13 নাম্বার এমসিকিউটার দিকে সবাই একটু লক্ষ্য করি। নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে? অসীমতক সমষ্টি আছে কিনা বুঝবো কিভাবে? আমি জাস্ট ওই আর এর মানটা বের করবো। আর এর মানটা যদি দেখি যে একটা এই 1-এর থেকে ছোট আসছে, তাহলে আমার অসীমতক সমষ্টি থাকবে। যেমন এই যে প্রথম যে ধারাটা, প্রথম ধারার আর এর মান কত? আর এর মান হবে -4 ডিভাইডেড বাই 3। এখন তুমি যদি এইটা ক্যালকুলেটারে বসাও তাহলে দেখবা যে আসছে -1.33। এটা কিন্তু অবশ্যই 1-এর থেকে বড়। দেখো আমরা কিন্তু এই যে আর নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব মডুলাস অফ আর নিয়ে। মডুলাস অফ আর এর ভ্যালু কিন্তু 1.33, মাইনাসটা কিন্তু গায়েব হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই 1-এর থেকে বড়, তার মানে অসীমতক সমষ্টি থাকতে পারবে না। বুঝছো? তাহলে 1 নাম্বার তো হবে না, বাকি থাকে এই যে 3টা অপশন। আমাদের আসলে দেখা আইডেন্টিফাই করা শিখতে হবে। বুঝছো? দেখো কিভাবে করব আমরা। দ্বিতীয় পদটার দিকে একটু লক্ষ্য করো, এখানে আমার কত? -5 ডিভাইডেড বাই 4। না, এটাও কিন্তু হবে না, কারণ আমি দেখেই বুঝতেছি যদি অপকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমার অসীমতক সমষ্টি থাকবে না। ঠিক আছে, 3 নাম্বার বা সিতে দেখো কত, -3 3/4। এইটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমার মডুলাস অফ আর এর ভ্যালু কিন্তু হবে 3/4।
যেটা অবশ্যই একের থেকে ছোট, তাই আমার অসীমতক সমষ্টি থাকবে। বুঝছো? 14 নাম্বার দেখো, অনুক্রমের সাধারণ পদ বের করতে বলছে। কিভাবে? 1 1 5 7। তাহলে এইটা আমি ধরতেছি, মনে করো বি কারেক্ট অ্যান্সার। বি কারেক্ট অ্যান্সার কিনা বুঝবো কিভাবে? তুমি এই যে দ্বিতীয় পদটার দিকে বা তুমি চতুর্থ পদের দিকে তাকাও, 7/81। তুমি এন এর জায়গায় 4 বসাও, দেখো তো ওই মানটা আসে কিনা। এন এর জায়গায় যদি 4 বসাও, 4 দুগুণে 8 মাইনাস 1, আবার 3^4 কত আসে? 7/81। এই ঠিক হয়ে গেছে তো আমার অলরেডি। বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি হলো গিয়া কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে আরেকটু মিলাই দেখতে পারো, বাট লাভ হবে না। আমরা মানে আমাদের গেস এতই ভালো, আমরা প্রথমবার ধরেই আমাদের মিল লেগেছে। যাই হোক, এরপর কি আছে একটু লক্ষ্য করি আমরা। 15 নাম্বার এমসিকিউ। আমাদের একটা ধারা দেওয়া আছে। কেমন ধারা? এটা একটা অসীম, অসীম আর অবশ্যই গুণোত্তর ধারা। যে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হবে 0.01, সরি 0.01, 0.01 না 0.1। ঠিক আছে, 0.1। ঠিক আছে, আচ্ছা। এখন বলছে কি এর অসীমতক সমষ্টি কত? যেহেতু আর এর মান একের থেকে ছোট, তাহলে অসীমতক সমষ্টি কিন্তু থাকবে। সিম্পল সূত্রের মাধ্যমে বের করে ফেলো। এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। 1 থেকে যদি 0.1 বিয়োগ করো থাকে 0.9, তার মানে 2/9। পরবর্তী এমসিকিউ, অনুক্রম দেওয়া আছে একটা, অনুক্রমের সাধারণ পদ বের করতে বলছে। আমরা অপশন টেস্টের মাধ্যমে এগুলো সলভ করব। ঠিক আছে, অপশন টেস্টের মাধ্যমে। যেমন আমি বুঝতেই পারতেছি যে 1 নাম্বার আর 3 নাম্বার এগুলো হবে, হওয়ার কথা না খুব একটা। তারপর আমরা সিরিয়াল বাই যাইতে থাকি। ঠিক আছে, সিরিয়াল বাই দেখো তো, মনে করো তৃতীয় পদ, আমি তৃতীয় পদ টার্গেট করতেছি। আমি এনের জায়গায় 3 বসাই দেখব যে আমার হয় কোন অপশনের ক্ষেত্রে আমার এই মানটা আসে। তুমি এনের মান যদি 3 বসাও, দেখো প্রথম অপশনটা আমরা টেস্ট করতেছি, এনের জায়গায় 3, 3^n-1 মানে 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2। আর 3 এর স্কয়ার কত? 3 3 9। এটা কি হবে বলো? আমার তৃতীয় পদ তো এটা না, আমার তৃতীয় পদ হবে 1/9। 1/9 যদি হইতো তাহলে আমার কারেক্ট হবে। এখন সেকেন্ড অপশন মানে এইটাকে আমরা টেস্ট করব। তুমি এন এর জায়গায় কত বসাবা? 3 বসাবা, যেহেতু তুমি তৃতীয় পদটা বের করতেছো। 3, তুমি চাইলে কিন্তু চতুর্থ পদও বের করতে পারতা, তোমার ইচ্ছা। তাহলে এখানে যেহেতু তৃতীয় পদ, তাহলে 3 যোগ 1 কত? উপরে থাকবে 4 আর নিচে থাকবে কত? দেখো উপরে থাকবে 4 আর নিচে থাকবে 3 স্কোয়ার, মানে 3 3 9। না, এটাও কিন্তু কারেক্ট না। এখন 3 নাম্বার অপশন, n/3n, এইটা মিলাই দেখবো। তৃতীয় পদের ক্ষেত্রে n এর জায়গায় বসবে 3 আর 3³ মানে 3 3 9, 3 নং 27। দেখো তো কাটাকাটি করলে কত হয়? 3 অক্ষে 3, 3 নং 27। এটাই কিন্তু 1/9। তাহলে আমি কিন্তু আমার অ্যান্সারটা পাইয়ে গেছি, এই যে সি। তুমি চাইলে 4 নাম্বারটাও দেখতে পারো। তুমি এখানে 3 বসাইলে কত থাকবে? থাকবে 4/27। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। বুঝছো নাকি বুঝো নাই? 17 নম্বর এমসিকিউটা সব থেকে সহজ। 5 - 1 আচ্ছা দেখ, এই ধারাটার অসীমতক সমষ্টি কত? থাকবে, অবশ্যই থাকবে। কিভাবে বুঝলাম? তুমি যদি সাধারণ অনুপাত বের করো, এর সাধারণ অনুপাত কিভাবে বের করবা? অলওয়েজ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা, তাহলে আসবে এই যে পাইয়ে গেছো। ঠিক আছে, বা -0.2, যেটা অবশ্যই একের থেকে ছোট। মডুলাস করলে এটা একের থেকে ছোট। অসীমতক সমষ্টি a ডিভাইডেড বাই, যে a প্রথম পদ, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। 1 থেকে 0.2 বিয়োগ করলে কত হয়? 0.8 আসবে। তাহলে এখন তুমি সিম্পলি এই 5 ডিভাইডেড বাই 0.8, এটা ম্যানুয়ালিও কিন্তু করতে পারো, তাই না? 0.8 মানে কি? 0.8 মানে কি? 0.8 মানে হলো 4/5। তাহলে 5 ইন্টু 5/4, 5 5 25, 25 ভাগ 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বাট এইখানে তো দেওয়াই নাই। কি রে, আমি কি কোনো ক্যালকুলেট মানে মিস্টেক করলাম নাকি? 5, আচ্ছা দেখি তো, 4 ডিভাইডেড বাই 5 দ্বারা ভাগ করে ইন্টু 5, 25/4ই তো আছে। আচ্ছা একটু ওয়েট করো তো, দেখি কোনো ভুল টোল আছে কিনা আমার এদিকে। ও দাঁড়াও, একটু মিস্টেক করে ফেলাইছি তো।
সূত্র সবই ঠিক আছে। আমাদের সূত্র কি a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এর মান কিন্তু 5 ডিভাইডেড বাই 1 মাইনাসের পর কিন্তু আমার আর এর ভ্যালুটা দিতে হবে, কিন্তু আমি এখানে ভুলে এই 0.2 দিয়ে দিছি শুধুমাত্র। আর এর ভ্যালু কিন্তু শুধুমাত্র 0.2 না, আর এর ভ্যালু হইল -0.2। তাহলে তোমার এখানে আর এর জায়গায় কিন্তু -0.2 লিখতে হবে, ঠিক আছে। আর এর ভ্যালুই হইল -0.2, আর আমরা জানি মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 5 ডিভাইডেড বাই 1.2। সবাই একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখো তো, 5কে যদি আমরা 1.2 দ্বারা ভাগ করি তাহলে আমার অ্যান্সার আসে 25 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 4 নম্বর অপশনটা। বুঝছো? এরপরে দেখো আমাদের আরেকটা কি দেওয়া, একটা ধারা দেওয়া আছে। আর ধারাটা কেমন ধারা আমরা বুঝতে পারতেছি, এটা একটা অসীম গুণোত্তর ধারা যার অনুপাত -1/2। ঠিক আছে, এটা হলো অনুপাত। তার মানে এখানেও কিন্তু ওর অসীমতক সমষ্টি থাকবে, যদিও আমাদের অসীমতক সমষ্টি চাই নাই। কি চাইছে? চাইছে ধারাটির 10তম পদ কত, 10তম পদ, তাই তো। তাহলে 10তম পদ বা nতম পদের সূত্র কি গুণোত্তর ধারার ক্ষেত্রে? ar টু দি পাওয়ার n-1। n এর মান যেহেতু 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9, ইকুয়ালস টু এর মান কত, এর মান -1 দেওয়াই আছে, a ইন্টু আর এর মান কত, আর এর মানও তো আমার দেওয়া আছে -12, তাহলে লেখো -12 টু দি পাওয়ার n। এখন তুমি সিম্পলি যদি ক্যালকুলেটরে মানটা বসাও তাহলেই তোমার বের হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে? দেখো -12 এর তুমি যদি টু দি পাওয়ার n করো তাহলে আমার এটা মাইনাসই থাকবে, যেহেতু বিজোড় সংখ্যা উপরে। 1 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার 9 মানেও কিন্তু 1, মানে 1 এর উপরে তুমি যদি 9 দাও, 11 দাও, 10 দাও, 20 দাও, 1 কোটি দাও, 10 কোটি দাও, 27 কোটি দাও, ডাজন্ট ম্যাটার, এটা 1 কিন্তু একই থাকবে। 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আছে -1, -1 এর সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে। আচ্ছা ধারাটির 10তম পদ কত, এটা অলরেডি তো হয়েই গেছে। 19 নাম্বার কি? এটাও একটা ধারা। কেমন ধারা? বুঝতেই পারতেছে, এটা একটা গুণোত্তর ধারা, আর এই গুণোত্তর ধারার অনুপাত কত? 2 নম্বর পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, পাবা 3, তার মানে আমার সাধারণ অনুপাত 3। 1 নাম্বার কারেক্ট। 2 নম্বর বলছে nতম পদ, হ্যাঁ nতম পদের সূত্র কি? ar টু দি পাওয়ার n-1। এর মান কত? এর মান হলো গিয়ে 1। আর এর মান কত? 3। ar টু দি পাওয়ার n-1, ar টু দি পাওয়ার n এর মান কত? এ তো nতম পদ, তাহলে n-1, এই একের সাথে তো গুণ না দেখাইলেও চলে, তাহলে 3 টু দি পাওয়ার n-1। বুঝছো? এটাও কারেক্ট অ্যান্সার। প্রথম 7টি পদের সমষ্টি, এটা একটা কেমন ধারা? এটা একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? a ইন্টু, দুইটা সূত্র আছে তাই তো, লেখো a ইন্টু, যেহেতু এই অঙ্কে আমার আর এর মানটা বড় একের থেকে, তাহলে আমি আর আগে দেবো, a ইন্টু আর, আর এর মান কত? 3, a ইন্টু আর টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? যেহেতু 7টা পদ, তাহলে এর মান 7, -1 ডিভাইডেড বাই r-1, মানে 3-1। এখন তুমি ক্যালকুলেটরে জাস্ট এটা বসাও, 3 টু দি পাওয়ার 7, উপরে লেখো 3 টু দি পাওয়ার 7 -1 ডিভাইডেড বাই 2, কত আসলো? 1093 আসছে। হ্যাঁ, এই যে প্রথম 7টা পদের সমষ্টি কিন্তু 1093, তার মানে তিনটাই সত্য। অনুক্রমে nতম পদ, এখানে কিন্তু 5n দেওয়া। দশম পদ কত? আচ্ছা, দশম পদ কিভাবে বের করবা? তুমি জাস্ট n এর জায়গায় 10তম পদের বেলায় তুমি কি করতেছো? u10, তুমি n এর জায়গায় 10 বসাবা শুধুমাত্র, আর কিছুই না। তাহলে 1 -1 টু দি পাওয়ার, দেখো টু দি পাওয়ার উপরে আছে কিন্তু 5n, n এর মান যদি 10 বসাও তাহলে 5 10 50 ডিভাইডেড বাই 2। এখন যেহেতু উপরে একটা জোড় সংখ্যা আছে তাহলে ভিতরের মাইনাসটা কিন্তু আর থাকবে না, আর যেহেতু ভিতরে 1 আছে তাহলে 1 এর উপরে তুমি 50 বসাও না যায় 47 বসাও, ইট ডাজ নট ম্যাটার, 1 অলওয়েজ 1ই থাকবে। ঠিক আছে,
আবার 1 থেকে তুমি যে এই একটা বিয়োগ কইরা ফালাইতেছো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। আর 0কে 2 দিয়ে ভাগ করো, আর যে সংখ্যা দিয়ে ভাগ করো না কেন 0 0ই থাকবে। তাহলে u10 এর ভ্যালু 0। বুঝছো? 21 দেখো, ধারাটির সাধারণ পদ জানতে চাইছে। আমরা অপশন টেস্টের মাধ্যমে এই টাইপের এমসিকিউ গুলা খুব সহজেই করতে পারি। তবে আমি এতটুকু বুঝে গেছি চেহারা দেখে শুধুমাত্র, যে এখানে দেখো 5 মানে 5 এর উপরে 1 আছে, 5 টু দি পাওয়ার 1, এখানে 5 স্কয়ার, এখানে 5 কিউব, পরেরটায় 5 টু দি পাওয়ার 4 থাকবে এরকম। তার মানে অলওয়েজ নিচে কি 5 থাকবে, নিচে থাকবে 5। প্রথম পদে ছিল 1, দ্বিতীয় পদে ছিল 2, তার মানে 5 টু দি পাওয়ার n, নিচে থাকবে কি 5 টু দি পাওয়ার n। এখন এই নিচে 5 টু দি পাওয়ার n আছে শুধুমাত্র কোথায়? শুধুমাত্র আছে আমার এই 3 নাম্বার অপশনে। তাহলে 3 কারেক্ট। 3 যে কারেক্ট, আমি আরেকটু মিলাইয়া নেই। মনে করো আমি বের করতে চাই যে তৃতীয় পদ কত, তুমি n এর জায়গায় 3 বসাও, n এর জায়গায় 3 বসাইলে 3 এর স্কয়ার মানে 3 3 9, আর নিচে কি 5 টু দি পাওয়ার 3, 5 5 25 আর 125, তাহলে 9 ডিভাইডেড বাই 125, 125 মানেই তো 5 কিউব, তার মানে এটা কিন্তু সত্য। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? ধারাটির অসীমতক সমষ্টি কোনটি? অসীমতক সমষ্টি সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এখানে আমার এর ভ্যালু কত? এই যে 1, আর এর ভ্যালু কত? হাফ। তাহলে 1 ডিভাইডেড বাই 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু আমার হাফই থাকে, তার মানে 2। বলো তো বুঝছো কিনা ভাই? পরবর্তীতে আরেকটা 1.145। আচ্ছা, এটাকে আমরা যদি মূলদ ভগ্নাংশে রূপান্তর করতে চাই, 1.145 ইকুয়ালস টু, উপরে আগে সব লাগবে 1145 মাইনাস 11। তারপরে দেখো তো পুনরাবৃত্তি আছে কিন্তু দুইটা অঙ্কের উপরে, এই তার মানে দুইটা 9 দেবা, আর দশমিকের পর এছাড়া আরেকটা অঙ্ক আছে, তার মানে একটা শূন্য দেবা। দুইটা 9 একটা শূন্য, এই যে 9 9 0। এখন সিম্পলি তুমি ক্যালকুলেটারে বসাই দাও, অ্যান্সার বের হয়ে যাবে। উপরে কত? উপরে হইল গিয়ে 1134 আর নিচে 990, ভাগ করলে আসবে 63.55। 63.55 হলো এই যে প্রথম অপশন। কত সহজ, তাই না? 24। আচ্ছা, এটা একটা ধারা। কেমন ধারা? হুম, বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা গুণোত্তর ধারা, আর অসীম গুণোত্তর ধারা। এই অসীম গুণোত্তর ধারাটির অনুপাত কত? অনুপাত হবে -2 ডিভাইডেড বাই 7। এটাই হলো এর সাধারণ অনুপাত। এর মডুলাস কিন্তু 1 এর থেকে ছোট, কারণ প্রকৃত ভগ্নাংশ অবশ্যই অসীমতক সমষ্টি থাকবে। তাহলে সমষ্টি সূত্র লেখো a ডিভাইডেড বাই 1 মাইনাস, আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালুই কিন্তু এই -2/7, তার মানে -2/7। তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। প্লাস হলে কত? 1 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 7, তাহলে কত আসবে? 7 ডিভাইডেড বাই 9। বুঝছো? 25 নাম্বার এমসিকিউটা আরো সহজ। অসীম ধারার 2 এর -1 তম পদ কত? এখন এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলো তো কেউ? এই যে 3 -3 প্লাস 3 -3 প্লাস 3 -3, এইভাবে কিন্তু আসলে চলতে থাকবে। এখন 2n - 1 তম পদ বলতে বোঝায় তুমি যদি n এর মান 1 বসাও, n এর মান 1 বসাই, দেখো তো 1 2 অক্ষে 2, আবার 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। তার মানে n এর মান তুমি 1 বসাইলা, তুমি 1 পাইলা। আবার তুমি যদি n এর মান 2 বসাও, তাহলে তুমি কত পাবা? 2 দুগুণে 4 আর 1 বিয়োগ করলে 3। আবার n এর মান তুমি 3 বসাও, তখন তুমি পাবা 5। 1 3 5 7 9 11, এগুলো কি? এগুলো হলো বিজোড় সংখ্যা বা বিজোড়তম পদ, তাই না? তাহলে 2n - 1 তম পদ মানে কি বুঝাইতেছে? মানে বুঝাইতেছে বিজোড়তম পদ। এতটুকুতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি বলো। আচ্ছা ঠিক আছে, বা এখানে যদি 2n + 1ও দিতাম সেটাও কিন্তু বুঝাইতো যে বিজোড়তম পদ। এখন এই যে ধারাটা আমি দেখতে পাইতেছি, এখানে বিজোড়তম পদগুলোর মান কত আসতেছে? 3। তাহলে আমার অ্যান্সার আসবে 3। যদি আমি শুধুমাত্র প্রশ্ন করতাম যে 2n তম পদ কত, 2n তম পদ কিন্তু হইতো কত জানো? মানে জোড়তম পদ কত হইতো? -3। হিসাবটা বুঝছো? বা এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্রথম
2n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? মানে প্রথম বিজোড় সংখ্যক পদের সমষ্টি, বিজোড় সংখ্যক পদের সমষ্টি কিন্তু হবে 3। আর যদি বলতো যে জোড় সংখ্যক পদের সমষ্টি, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসতো 0। যাই হোক, 26 নাম্বার এমসিকিউটা দেখো, এটা আরো সহজ। একটা ধারা, একটা অনুক্রম, সরি একটা অনুক্রম দেওয়া আছে, অনুক্রমের 20তম পদ কত সেটা জানতে চাইছে। এখন এই অনুক্রমের সাধারণ পদ কত সেটা আমার আগে বুঝতে হবে, তাই না? দেখো এখানে আছে 1, 4, 9, মানে কি 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, যততম পদ তার স্কোয়ার, তাহলে 20তম পদ মানে কি 20 এর স্কোয়ার। আর নিচে দেখো কি আছে, এখানে একের নিচে একটা 1 আছে, 3 আছে, 5, 7, তার মানে 2n প্লাস 1। ঠিক আছে, ওই দ্বিতীয় পদ কত, 3 আছে না, 3 আছে, মানে 2n প্লাস 1। তাহলে নিচে থাকবে 20 দুগুণে, 20 দুগুণে কত, 40, 2n প্লাস 1, 40-এর সাথে 1 যোগ করলে 41। তাহলে এই যে 20 এর স্কোয়ার মানে 400, 400 ডিভাইডেড বাই, আমার তো আসে, দাঁড়াও একটু ওয়েট করো, 400 ডিভাইডেড বাই 41, সরি আমার একটু ছোট মিস্টেক করে ফেলাইছি এখানে, লক্ষ্য করো এখানে এই যে নিচে 1, 3, 5, 7 আসতেছে, এর কারণে আমার নিচে কিন্তু 2n প্লাস 1 না, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2n মাইনাস 1 হবে। অনেকে প্রশ্ন করতে পারো যে কিভাবে বুঝলেন যেটা 2n মাইনাস 1 হবে। দেখো আমাদের এইখানে যে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের নিচে আছে 3, তাই না? তাহলে দ্বিতীয় পদ যদি 3 হয়, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, 1, 3, 5, তাহলে এটা কিন্তু এই যে 2n মাইনাস 1 এটা দ্বারা সমর্থন করবে। কিভাবে? তুমি n এর জায়গায় যদি, n এর জায়গায় যদি 5 বসাও, n এর জায়গায় যদি 5 বসাও, সরি n এর জায়গায় 5 না, n এর জায়গায় ধরো তুমি তৃতীয় পদ, তৃতীয় পদেরটা বের করবা, মনে করো তৃতীয় পদের বের করবা, তাহলে n এর জায়গায় তুমি 3 বসাবা, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাবা। ঠিক আছে, আর 2n প্লাস 1 যদি হইতো, তাহলে আমার কিন্তু যে প্রথম পদ আছে না, সে প্রথম পদের নিচে কি বসতো জানো? প্রথম পদের নিচে বসতো 3, আবার দ্বিতীয় পদের নিচে কত বসতো? 5, এরকম কিন্তু হইতো। ঠিক আছে, একটু সাবধান, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদেরকে অবশ্যই। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? এই যে 400, মানে 40 থেকে 1 বিয়োগ করো, কত হবে? 39। 400 ডিভাইডেড বাই 39, এই যে ডি নাম্বারটা। একটি গুণোত্তর ধারার প্রথম পদ আমরা জানি 1, এবং অসীমতক সমষ্টিও আমাদের কাছে দেওয়া আছে, সাধারণ অনুপাতটা শুধুমাত্র বের করতে বলা হয়েছে। আচ্ছা, এটা তো আরো সহজ। তাহলে অসীমতক সমষ্টি কত? 2√3 ডিভাইডেড বাই 2√3 মাইনাস 1 ইকুয়ালস টু কি? সূত্র কি? অসীমতক সমষ্টির a ডিভাইডেড বাই, a মানে প্রথম পদ, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা আসো আমরা এটা সমাধান করি। কি পাবো? 2√3 মাইনাস 2√3r সমান সমান 2√3 মাইনাস 1। তাহলে এই যে আর সম্বলিত যে পদটা আছে, সেটাকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই সমান চিহ্নের, আর বাকি সবকিছুকে এক পাশে আনি, তার আগে দেখো তো এটাও 2√3, এটাও 2√3, উভয় পক্ষ থেকেই 2√3 বিয়োগ করে পাই। দেখো তো আমি এই লাইনটা সুন্দর করে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 2√3। বলো বুঝছো নাকি বুঝো নাই? দেখি রেকর্ডটা ঠিকভাবে হইতেছে কিনা। রেকর্ডিং এ সম্ভবত সমস্যা হইতেছে না সব। তাহলে এখানে আমি কি পাইলাম? আর এর ভ্যালুটা পাইলাম 1 ডিভাইডেড বাই 2√3, 27a। 28 নাম্বারটার দিকে একটু তাকাও তো, 28 নাম্বার কি হবে? করো সবাই, নিজে একটু চেষ্টা করো এটা, তারপর আমার সলিউশনের সাথে মিলাও। সব যদি আমিই করাই তাহলে তো হয় না। এরকম একটা অঙ্ক আমি একটু কি করাইছি কিনা বলো? তাহলে আমরা এখন এখন এটার মানে অ্যান্সারটা বলো তো একটু কষ্ট কইরা।
এটা আমি একটু আগে দেখাইছি না, বলো তাইলে। তোমাদের কারো সামনে কি খাতা আছে? আদৌ সত্য কথা বলো, তাহলে কি লেখছো ওই সময়? তারপরও তাও তো এই যে লিখে দিচ্ছি, এই যে এক্স গ্রেটার দেন জিরো আর এক্স লেস দেন -1, এক্স গ্রেটার দেন জিরো অথবা এক্স লেস দেন -1, বি হবে কারেক্ট অ্যান্সার। তোমার কি এটা বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে করো না, করতে পারলা না কেন বলো? দেখ, পরীক্ষায় পারবো কিনা সেটা দেখবো। 29 নাম্বার কি বলছে? অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, ঠিক আছে। আচ্ছা, মডুলাস অফ আর এর ভ্যালু যদি একের থেকে ছোট হয় ধারাটির অসীমতক সমষ্টি এ ডিভাইডেড বাই 1 - আর। হ্যাঁ, এখানে তো কোনো ভুল নাই, তাই না? তারপরে মডুলাস অফ আর এর ভ্যালু যদি একের থেকে বড় হয় তাহলে তো আমার কোনো সমষ্টিই নাই, অসীম ধারার কোনো সমষ্টি থাকবে না, এটাও সত্য কথা। আবার মডুলাস অফ আর এর ভ্যালু যদি -1 হয় তার মানে কি? তার মানে আমার ধারাটা কিন্তু এরকম হবে, যদি প্রথম পদ 2 হয়, বা প্রথম পদ এখানে কিন্তু বইলেই দিছে যে এ, প্রথম পদ এ, দ্বিতীয় পদ -এ, তৃতীয় পদ এ, চতুর্থ পদ -এ, এইভাবে কিন্তু যাইতে থাকবে ধারাটা, ঠিক আছে। ধারাটির এন তম আংশিক সমষ্টি এস এন এর প্রান্তীয় মান পাওয়া যায় না। এই কথাটার মানে কি? দেখো, এটাও কিন্তু সত্য, ঠিক আছে। আর সমান সমান -1 হলে এস এন বা এর যে আংশিক সমষ্টি সেটা কিন্তু, এর প্রান্তীয় মান কিন্তু পাওয়া যাবে না, মানে আমার কিন্তু কোনো অসীমতক সমষ্টি থাকবে না, তবে আংশিক সমষ্টি থাকবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে প্রথম 4টি পদের সমষ্টি কত, তাহলে আমার অ্যান্সার হবে 0, কিন্তু মানে জোড় সংখ্যক পদের সমষ্টি এখানে হবে 0, কিন্তু বিজোড় সংখ্যক পদের সমষ্টি হবে এ, বা প্রথম পদের সমান, ঠিক আছে। একটা পদের সমষ্টি এ, 3টি পদের সমষ্টি এ, 5টি পদের সমষ্টিও কিন্তু এ হবে, ঠিক আছে। এই যে 5টি পদের সমষ্টি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে S5, আবার 3টি পদের সমষ্টি এইভাবে প্রকাশ করি S3, ঠিক আছে। আচ্ছা, এগুলো আসলে আমরা আলোচনা করছি বেসিক ক্লাসে খুব ভালোভাবেই। পরবর্তী এমসিকিউ, কোনো একটি অনুক্রমের n তম পদ, আচ্ছা বুঝলাম, n এর মান কত হবে, কিভাবে সলভ করব? আমাদের দেওয়া আছে কি যে un সমান সমান 1/n²। এছাড়া আরেকটা কথা বলছে যে un এর ভ্যালু 10⁻⁻6 এর থেকে বড় হবে, তার মানে আমি বলতে পারি এই ভ্যালুটা গ্রেটার দেন 10⁻⁻6। 10⁻⁻6 কে আমরা কি এইভাবে লিখতে পারি না যে 1/10⁻6? এখন আমি কি এটা বলতে পারি, ব্যস্তকরণ করতে পারি উভয় পাশে, n² এখানে হবে 10⁻6 আর এই সাইনটা উল্টে যাবে। বলো, এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে এখন উভয় পাশে মনে করো আমরা বর্গমূল করছি, বর্গমূল করলে এটা হবে n লেস দেন 10⁻3। দেখো তো এটা কত নম্বর অপশন? এই যে n লেস দেন 10⁻3, 2 নম্বর কিন্তু কারেক্ট। আরেকটা বলছে কি যে n এর মান, n এর মান তো 10⁻3 থেকে বড় না, ছোট হবে, 1 নাম্বার হবে না, তাহলে 2 আর 3 হবে। 3 কিভাবে হবে? অনেকের মনের মাঝে প্রশ্নটা জাগতেই পারে, কিভাবে হবে দেখো তো, একেবারে এই লাইনে চলে আসো, এই লাইনে, এই লাইন থেকে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা যে উভয় পাশে, এখান থেকে যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে আমার থাকবে কি 1/n, বর্গমূল করলে কিন্তু সাইনের পরিবর্তন হবে না। আর 1/10⁻6 এর বর্গমূল করলে কত হবে? 1/10⁻3, বুঝছো? এই যে এটাই কিন্তু এইটা। পরবর্তী এমসিকিউ, একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমটা সে সাধারণ পথ কত, আমরা অপশন টেস্টের মাধ্যমে এটা সলভ করব। যেমন আমি ধরি আমার √n, এই বি নাম্বারটা মনে করো
আমি ধরলাম, এইটাকে আমরা আগে টেস্ট করব। যেমন এই যে চতুর্থ পদের ক্ষেত্রে দেখো n এর জায়গায় তুমি 4 বসাবা, √4 এর ভ্যালু কিন্তু 2। আল্লাহ, এটা তো মিললে গেছে। দেখো তো, তুমি যদি n এর জায়গায় 3 বসাও তাহলে কিন্তু তুমি তৃতীয় পদ পাবা। n এর জায়গায় 3 বসালে পাবা √3, এটাও মিললে গেছে। 2 বসালে √2, 1 বসালে √1। তার মানে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এই √n। দেখলাম আমাদের ভাগ্য ভালো, তাই আমরা প্রথমে যেটা গেস করছি সেটাই কারেক্ট অ্যান্সার। তবে আমাদের যদি অনুক্রমটা এরকম থাকতো যে 1, 4, 9, 16, এই সময় যদি এরকম একটা অনুক্রম দেওয়া থাকতো, এই অনুক্রমের সাধারণ পদ কি হতো? এই অনুক্রমের সাধারণ পদ হবে n স্কোয়ার। কিভাবে বুঝলাম? তুমি n এর জায়গায় যদি 2 বসাও তাহলে তুমি দ্বিতীয় পদ পাবা, মানে 4। n এর জায়গায় তুমি যদি 3 বসাও তাহলে পাবা তৃতীয় পদ, মানে 3 3 9। বুঝছো? এগুলা কিন্তু আমাদের একটু মানে সাবধানতার সাথে সলভ করতে হবে, অঙ্কগুলো কঠিন না, একেবারে সহজ। 32 অনুক্রমের আবার n-তম পদ বইলা দিয়েছে, বিজোড়তম পদ কত হবে? আচ্ছা, বিজোড়তম পদ কত হবে, তাই না? n-তম পদ আমাদেরকে কিন্তু বইলা দিয়েছে তারা। তুমি n এর জায়গায় একটা 1 বসাও, n এর জায়গায় যে কোনো একটা বিজোড় সংখ্যা বসাও। দেখো, n এর জায়গায় 1 বসাইলে এটা -1 কিন্তু -1ই থাকবে, মাইনাস মাইনাস আবার +1 হবে। 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে n এর মান যদি বিজোড় হয় বা এটা যদি বিজোড় পদ হয় তাহলে আমার ওই বিজোড়তম পদ হবে 1, মানে সি হইলো কারেক্ট অ্যান্সার। বলো তো ভাই, বুঝছো কিনা? কিন্তু যদি আমি এখানে প্রশ্ন করতাম যে জোড়তম পদ কত হবে বা জোড় পদ কত হবে, তাইলে অ্যান্সার কি হতো? তাহলে তুমি n এর জায়গায় কোন একটা জোড় সংখ্যা চিন্তা করতা, যেমন 2। n যদি 2 হয় তাহলে দেখো তো 1 মাইনাস -1 টু দি পাওয়ার, n এর জায়গায় তুমি 2 বসাও, ডিভাইডেড বাই 2। -1 এর স্কোয়ার করলে কত হয়? +1। 1 মাইনাস +1 আর নিচে আছে 2। তারপরে দেখো তো, প্লাস মাইনাসে মাইনাস, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 0ই হবে। বুঝছো? বিজোড় পদ চাইলে আমার অ্যান্সার হইছে 1, আর জোড় পদ হইলে আমার অ্যান্সার হবে এই অঙ্কের ক্ষেত্রে 0। কেউ আবার মুখস্থ করে না ভাই, বিজোড় পদ 1, জোড় পদ 0, তাহলে কিন্তু তোমার ভুল যাবে। এই অঙ্কের ক্ষেত্রে এটা, সব অঙ্কের ক্ষেত্রে না। 33 নাম্বারটা, ধারাটির অষ্টম পদ কত? এটা কেমন ধারা কেউ কি জানো? এটা কিন্তু একটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম? তুমি 1 থেকে হাফ বিয়োগ করো, হাফ পাবা। আবার 1.5 থেকে 1 বিয়োগ করো, হাফই পাবা, মানে অন্তরটা সমান বা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। বুঝছো? আচ্ছা, এর জায়গায় এখন মান বসাও, প্রথম পদ হাফ, n এর জায়গায় যেহেতু অষ্টম পদ চাইছে তাহলে 8 - 1 কি 7, আর ডি হলো গিয়া হাফ। ঠিক আছে, 7/2 প্লাস হাফ কত হয়? তাইলে আমার হবে 4 অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক। 34 নাম্বার, সংখ্যাটির গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত? সংখ্যাটির গুণোত্তর ধারার, এটা দ্বারা কি বুঝাচ্ছে? দেখো 0.23 পুনরাবৃত্তি দেওয়া, তাই না? তাহলে 0.23 23 23 এভাবে যাইতে থাকবে। প্রথম পদ আমরা এটাকে এইভাবে কিন্তু ভাঙাইয়া লিখতে পারি যে এই হইলো গিয়া প্রথম পদ, তারপরে এইটা হইলো আমাদের যে দ্বিতীয় পদ 0.0023, তারপরে এইটা হইলো আমাদের তৃতীয় পদ। শিখাইছি না বেসিক ক্লাসে? তাহলে সাধারণ অনুপাত কিভাবে বের করবা? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা। তুমি ক্যালকুলেটরে এই 0.0023 কে 0.23 দিয়ে জাস্ট ভাগ করবা, তোমার অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত আসবে তা কি জানো? এই টাইপের ম্যাথগুলো খুব সহজে করতে পারো। দেখো, এই দশমিকটারে তুমি 4 ঘর ডানে সরাই দাও, 1 2 3 4, 4 ঘর ডানে সরাইলে হবে এদিকে 23। আবার এই দশমিকটাকেও 4 ঘর ডানে সরবা, তাহলে 1 2, পরে দুটো শূন্য দিতে হবে, তাহলে 2 3 0 0, 2 23 দেশ কাটাকাটি থাকে কত? 1/100, মানে 0.01। মুখে মুখে করলাম আর কি। তোমাদের হাতের কাছে তো ক্যালকুলেটর থাকবেই, ক্যালকুলেটরের মাধ্যমে 1-2 ব্যাপার। 35 নাম্বার এমসিকিউ, এটা একটা অনন্ত, যেহেতু ডট ডট দেওয়া, অনন্ত বা অসীম কেমন ধারা? গুণোত্তর ধারা, বোঝাই যাইতেছে এখানে সাধারণ অনুপাত কিন্তু আর। অসীমতক সমষ্টি থাকবে কখন? মডুলাস অফ আর এর ভ্যালু 1 এর থেকে ছোট হইতে হবে। হ্যাঁ, আর এর ভ্যালু -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট হইতে হবে, এটাও সত্য।
মডুলাস অফ আর না, এটা তো জীবনেও সত্য না, তাহলে 1 ও 3। বলো কোনো সমস্যা আছে কিনা? 1 0 1 0 এর একটা অনুক্রমের সাধারণ পদ। অপশন টেস্টের মাধ্যমে দেখো তো আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা কি সত্য নাকি মিথ্যা। তুমি এন এর জায়গায় প্রথমে 1 বসাবা, তারপর এন এর জায়গায় 2 বসাবা, তারপর যদি দেখো যে আমার হইতেছে, তার মানে এটা আমার সাধারণ পদ। কিভাবে? তুমি এন এর জায়গায় 1 বসাও, তাহলে কত হবে? 1 মাইনাস 1 টু দি পাওয়ার, এন এর জায়গায় 1 বসাইলে 3 অক্ষে 3, -1 উপরে যদি বিজোড় সংখ্যা থাকে আমার ভিতরে কিন্তু এটা মাইনাসই থাকবে, ঠিক আছে। আর 1 এর তুমি স্কোয়ার করো, কিউব করো, যাই করো না কেন এটা একই থাকবে। তাহলে মাইনাস মাইনাস এবার কি হবে? প্লাস, 1 এর সাথে 1 যোগ করলে কত? 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তার মানে বিজোড়তম পদ হবে 1। বিজোড়তম পদ কত হবে? 1। লক্ষ্য করো এখানে, এই যে বিজোড়তম পদ 1, বিজোড়তম পদ 1। আর জোড়তম পদ কত কিভাবে বুঝবা? এন এর জায়গায় দেখো, এখানে এন এর জায়গায় তুমি যদি 2 বসাও তাহলে তো দ্বিতীয় পদ বের হয়ে যাবে। 2 বসালে 3n মানে কি? 3 দুগুণে 6। উপরে যেহেতু 6 মানে একটা জোড় সংখ্যা, উপরে কি আসছে? উপরে আসছে 6, একটা জোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। আবার প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, ওই সময় কিন্তু শূন্য হবে। তাহলে বিজোড়তম পদ 1 আর জোড়তম পদ 0। হয়েছে দেখো জোড়তম পদগুলা 0, তাহলে 10তম পদ একটা জোড়তম পদ, এটা 0। 1 নাম্বারও সত্য, 2 নাম্বারও সত্য। প্রথম 15টি পদের সমষ্টি 8। কিভাবে বুঝবা? প্রথম যে 14টা পদ এটা কিন্তু এই 1 0 1 0 এইভাবে যেতে থাকবে। তার মানে প্রথম 14টা পদের মধ্যে 7টা 1 আসবে, তার মানে মোট আমরা পাইলাম 7। আর 15তম পদ যেহেতু একটা বিজোড় পদ, তাহলে ওইটার ভ্যালু কিন্তু 1 আসবে, তাহলে 7 আর 1 কত? 8। বুঝছো হিসাবটা? বলো। আমি কিন্তু একটু কমন সেন্স টাইপের মানে করাইতেছি, একদম জাস্ট সূত্র মুখস্থ করাইতেছি না। পরবর্তী এমসিকিউ, অসীম গুণোত্তর ধারা আরেকটা দেওয়া আছে, এর সাধারণ অনুপাত। তো খুবই সহজ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দাও। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হইল -2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 6, এটাকে ভাগ করবা প্রথম পদ দ্বারা। প্রথম পদ কত? 4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। আর ভাগ মানে কি? ভাগ মানে হইল গুণ কইরা উল্টাইয়ে দাও, তাহলে গুণ করো আর উল্টাইয়ে দিলে দেখো তো এরকম হয় কিনা। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 5 টু দি পাওয়ার 7 কে 5 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করলে উপরে একটা 5 থাকবে, আর নিচে 2 আর 4 কাটাকাটি গেলে নিচে একটা 2, মানে -5/2। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা কি বুঝছো? নিচের উদ্দীপকটা আবার পড়ো আর প্রশ্নের উত্তর দাও। ময়মনসিংহ বোর্ড 2021। দেখো এটা একটা ধারা, কেমন ধারা? এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। আর এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত? -1 ডিভাইডেড বাই 5। বলছে ধারাটির 15তম পদ কত? তাহলে গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার n-1, এ মানে প্রথম পদ এ, ইন্টু আর, এ আর টু দি পাওয়ার n-1, n এর মান কত? 15, তাহলে 15 এর 1 কত? 14। ঠিক আছে। এখন খুবই সহজ, 5 ইন্টু, যেহেতু ভিতরে মাইনাস আছে কিন্তু পাওয়ারে কিন্তু একটা জোড় সংখ্যা আছে, তাহলে এই মাইনাসটা কিন্তু গায়েব হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে থাকবে 1 এর উপরে 1 টু দি পাওয়ার 14 লেখা লাগে না, কারণ 1 এর উপরে তুমি পাওয়ার যদি 99ও দাও ইট ডাজ নট ম্যাটার, তাই না। আর 5 টু দি পাওয়ার 14। বলে এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? এই যে এটা যদি তুমি করো তাহলে কত হয়? তাহলে হবে 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 13। আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি, চাইলে আবার অন্যভাবেও লিখতে পারি। ঠিক আছে, এইভাবেও লেখা যায় যে 5 টু দি পাওয়ার -13, একই কথা। এখানে আমার অপশনে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 13, তাহলে আমরা এটা দেখাবো। বলো তো বুঝছো কিনা? এরপর আরেকটা ধারা দেওয়া আছে, একটা অসীম ধারা অবশ্যই। আর কেমন অসীম ধারা? দেখা যা মনে হইতেছে, দেখি তো এটা গুণোত্তর ধারা কিনা। হ্যাঁ, এটা গুণোত্তর ধারাই আসলে। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, তাহলে আসবে 2/√3, এইটাই হলো আর এর ভ্যালু। ঠিক আছে। 7তম পদ, তাহলে আবার এ তো 1 লেখা লাগে না, আর এর ভ্যালু এইটা, আর টু দি পাওয়ার 6, এইটা টু দি পাওয়ার 6 করলে কত হবে? √3, 3 3 আর 9, 3 9 27, 2 টু দি পাওয়ার 6 মানে কি? 8 দুগুণে 16, 16 দুগুণে
30, 32 দুগুণে কত 64 না, 2 টু দি পাওয়ার 6, 64, 64/27, তার মানে এই যে আমাদের সি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেন আরেকটা অনুক্রম দেওয়া আছে, সে সাধারণ পথ কত, অসীম, একটা অসীম অনুক্রম, ঠিক আছে। সাধারণ পথ কিভাবে বুঝবো, এটা তো আরো সোজা ভাই। তুমি দেখো, আমি অপশন টেস্ট করব, আমি প্রথম অপশনটারে কারেক্ট ধরে আগাবো, ঠিক আছে। তুমি এখানে মনে করো তৃতীয় পদটা আমরা বের করতে চাইতেছি বা চতুর্থ পদ বের করতে চাও, তাহলে এন এর জায়গায় তুমি 4 বসাও। দেখো তো এন এর জায়গায় 4 বসাইলে 4 দুগুণে 8, 8 আর 1 যোগ করলে 9, তার মানে √9 আসতেছে, √9 অথবা আমরা বলতে পারি 3। 9 এর বর্গমূলই কিন্তু 3, কিন্তু আমার চতুর্থ পদ কি √9 বলো, এটা তো √7, তাহলে অবশ্যই এ হবে না। তুমি এরপর বি দেখো, এন এর জায়গায় 4 বসাও, 4 বসাইলেই তুমি চতুর্থ পদ পাওয়ার কথা, দেখো এটা আসে কিনা, যদি আসে তাহলে এটা কারেক্ট অ্যান্সার। 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 7 থাকে, মানে √7, এখানে কিন্তু √7ই আছে, পাইয়ে গেছি আমরা অলরেডি। তুমি অন্য অপশনগুলো মিলাই দেখতে পারো, এন এর জায়গায় 4 বসাও, 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে √3 হবে, কিন্তু এখানে তো √7, 4 বসাও, 4 আর 1 5, √5 হওয়ার কথা, বাট 4 নাম্বার পদটা তো √7, তুমি কি পারবা? এই যে একটু বলো সবাই, একটু ফ্র্যাঙ্কলি অ্যান্সার করো, পারবা কিনা। এরপরে সবাই একটু লক্ষ্য করো 41 নাম্বার এমসিকিউটা, 1+ একটা ধারা দেওয়া আছে, তাই তো, একটা গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা, এর অসীমতক সমষ্টি থাকবে কিনা। যেহেতু আমার অপশনে এমন কোনো অপশন নাই যে সমষ্টি নাই, তার মানে অবশ্যই এখানে অসীমতক সমষ্টি থাকবে, কারণ এখানের যে অনুপাত, সাধারণ অনুপাত, সেটা হলো 1/√2। তুমি যদি ক্যালকুলেটারে বসাও, এই 1/√2 ভ্যালু আসবে 0.707, কত, 0.707, যেটা অবশ্যই 1-এর থেকে ছোট, সো অসীমতক সমষ্টি থাকবে। এখন অসীমতক সমষ্টি কত হবে, a ডিভাইডেড বাই 1 - r, একটু হিসাব করো ভাই সবাই, 1/√2 -1, তাহলে √2 ডিভাইডেড বাই √2 - 1 হয়ে গেল, চতুর্থ অপশনটা কারেক্ট। উদ্দীপক পয়রা পরবর্তী 2টা প্রশ্নের উত্তর দাও। অসীমতক সমষ্টি জানতে চাইছে, দেখো এটার অসীমতক সমষ্টি, এখানে ধারা কত, ধারা হইল গিয়া 1/4, ঠিক আছে। অসীমতক সমষ্টি সূত্র a ডিভাইডেড বাই 1 - r, তাহলে এর মান কত, 5 ডিভাইডেড বাই 1 - r, 1 থেকে এটা যদি বিয়োগ করো তাহলে থাকবে 3/4, তার মানে 4 × 5 = 20, 20 ডিভাইডেড বাই 3 হলো কারেক্ট অ্যান্সার। ধারাটির সপ্তম পদ কিভাবে বের করব, এটা একটা কেমন ধারা ভাই, এটা একটা গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি, a r টু দি পাওয়ার n-1, তাহলে এর ভ্যালু তো 5 গুণ আর এর ভ্যালু 1/4 টু দি পাওয়ার n এর ভ্যালু কত, যেহেতু সপ্তম পদ তাহলে 7, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6, আমি একসাথে কিন্তু এইভাবেও লিখতে পারি যে 5 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 6, এটা হলো এইখানে, কত সহজ। গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত দেওয়া, অসীমতক সমষ্টি এত হলে ধারাটির প্রথম পদ কত, ওরে বাবা, এটা আবার কেমন অঙ্ক হইল, তাই না। অসীমতক সমষ্টি যেহেতু দেওয়া আছে, অসীমতক সমষ্টি সূত্র কি, a ডিভাইডেড বাই 1 - r, এ মানে কি প্রথম পদ, প্রথম পদটাই তো আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে এটাই হলো খালি ঘর, a ডিভাইডেড বাই 1 - আর r এর ভ্যালু দেওয়া 1 ডিভাইডেড বাই 2x + 3, অসীমতক সমষ্টি কত বলছে, 1 ডিভাইডেড বাই 2 × x + 1, এই তো। তাহলে এখান থেকে আমি এর ভ্যালুটা বের করতে চাইতেছি, কিভাবে বের করতে পারি, a ডিভাইডেড বাই নিচে থাকে কত 2x + 3, এখানে কত 2x + 3 - 1, মানে 2x + 2, 2x + 2 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2 × x + 1। আমরা এখানেও চাইলে কিন্তু কম, দেখো ভাই এগুলো দেখতে একটু কারো কারো কাছে কঠিন লাগতেও পারে, কিন্তু তোমরা যদি খাতায় নিজেরা এটা কইরা থাকো তাহলে তোমাদের কাছে সহজ লাগবে, এতটুকু আমি তোমার গ্যারান্টি দিতে পারি। আর গুণ করবা, আর গুণ করলে কি হবে, ইন্টু 2x + 1 সমান সমান, এটার সাথে এটা করলে কি হবে, 2 × x + 1, এই 2x + 2 কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, আর নিচে আছে 2x + 3,
যেহেতু দুই পাশেই 2x+1 আবার 2 ইন্টু x+1 আছে, তাহলে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, বা এটার মানে কি উভয় পক্ষকে 2x+2 বা 2 ইন্টু x+1 দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাইনাল লাইন আমি কি এইভাবে লিখতে পারি যে a সমান সমান 1 ডিভাইডেড বাই 2x+3। এইটাই তো আমার প্রথম পদ হবে 1 ইন্টু 1 বাই 2x+3, এই যে ডি। বলো বুঝছো কিনা? এরপর একটা ধারা দেওয়া আছে, এটা একটা অবশ্যই অসীম ধারা। কেমন অসীম ধারা? সমান্তর নাকি গুণোত্তর? দেখেই বুঝতে পারতেছি গুণোত্তর ধারা। এর অসীমতক সমষ্টি কি থাকবে? হ্যাঁ, এর অসীমতক সমষ্টি থাকবে, কারণ এইখানে আমার সাধারণ অনুপাত হলো 1/3.33, এটা অবশ্যই একের থেকে ছোট, তাই থাকবে। তাহলে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর হবে কত? 3/2। মানে এর থেকে সহজ চ্যাপ্টার আসলে আছে বলো তোমাদের উচ্চতর গণিতে? থাকার কথা না। একটি অসীম গুণোত্তর ধারা এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে? দেখছো আবার এই সেম প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি অনেকগুলো করাইছি, তারপরেও লাস্ট একবার আমি করাবো, সবাই একটু কনসেন্ট্রেশন দাও। আমরা প্রথমেই অনুপাতটা বের করব, সাধারণ অনুপাত। কিভাবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো। দ্বিতীয় পদকে তুমি যদি প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে পাবা এই অঙ্কে 1/x+1। এটা হলো সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাতের মান যদি আমি অসীমতক সমষ্টি পাইতে চাই, একের থেকে ছোট হইতে হবে, সাধারণ অনুপাত। ঠিক আছে। আচ্ছা, একের থেকে ছোট হওয়া মানেই হইলো তুমি এইভাবে দুইটা লাইন লিখতে পারো। একটা হলো 1 ডিভাইডেড বাই x+1, এটার মান মাইনাস একের থেকে বড় হবে। আর লিখতে পারো 1 ডিভাইডেড বাই x+1, এইটার ভ্যালু একের থেকে ছোট হবে। ঠিক আছে, মাইনাস একের থেকে বড় আর একের থেকে ছোট। দেখো তাইলে ব্যস্তকরণ করে পাই x+1 লেস দেন -1, x লেস দেন -2। আবার এখান থেকে কি পাইতেছি? x+1 গ্রেটার দেন 1, x গ্রেটার দেন 0। এই যে দুইটা শর্ত পাইলাম, হয় এইটা অথবা এইটা। x গ্রেটার দেন 0 কোথায়? x গ্রেটার দেন 0, এই যে x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -2। বলো তো বুঝছো কিনা? খুবই সহজ। আবার আরেকটা ধারা দেওয়া, এটা একটা অসীম ধারা, অবশ্যই একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, এই গুণোত্তর ধারার সাধারণ পদ মানে সাধারণ অনুপাত কি? 1/2, বোঝাই যাইতেছে। n সংখ্যক পদের সমষ্টি জানতে চাইছি, গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি। তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r টু দি পাওয়ার n, বাকি আছে কি? 1 মাইনাস আর, 1 মাইনাস আর। আচ্ছা, এক থেকে হাফ বিয়োগ করলে কিন্তু হাফই থাকে। এখন এই যে জিনিসটা আমি লিখছি, এককে হাফ দিয়ে ভাগ করা মানেই হলো গিয়া একের সাথে 2 গুণ করা, তার মানে 2 ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n। 2 এর সাথে যদি আমি গুণটা কইরা ফেলাই তাহলে 2 অক্ষে 2 মাইনাস, ওরে বাবারে, না 2 এর সাথে যদি তুমি গুণ করো, এখানে গুণ তো করা লাগবে, 2 অক্ষে 2 মাইনাস, কিন্তু 2 2 তো কাটা যায়, তাহলে তো আমার থাকবে শুধুমাত্র। দেখো, আমরা সূচক ও লগারিদম চ্যাপ্টারটা যদিও এখন পর্যন্ত করাই নাই, তবে এখানে কিছু বেসিক কথাবার্তা আমি তোমারে বলি। আচ্ছা, এটা বীজগণিতের বেসিক। আসলে মনে করো যে হাফের উপরে n আছে। এখন এই nটা কি শুধুমাত্র 1 এর উপরে আছে নাকি 2 এর উপরেও আছে? কি মনে হয় তোমার? এটা দ্বারা কিন্তু বুঝাইতেছে যে 1 এর উপরেও n আছে, আবার 2 এর উপরেও আমার n আছে। এখন 1 এর উপরে n আসলে লেখা লাগে না, কারণ 1 এর উপরে তুমি n বসাও, m বসাও, যাই বসাও না কেন 1 কিন্তু 1ই থাকবে। ঠিক আছে। তো এইখানে লক্ষ্য করো, আমি ডাইরেক্ট গুণ না করে একটা লাইন এক্সট্রা করি, নাহলে অনেকের বুঝতে একটু কষ্ট হইলেও হইতে পারে। 2 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এই কথাটাকে আমি বলতে পারি? পারি কিনা? তারপর আমি যদি গুণটা করি, 2 অক্ষে 2 মাইনাস 2 অক্ষে 2 আর নিচে আছে 2 টু দি পাওয়ার n। দেখো তো, 2 মাইনাস এখানেও বেস 2, আবার এইখানেও বেস 2। আমি এইভাবে লিখতে পারি কিনা? 2 টু দি পাওয়ার 1
মাইনাস এন, দেখো তো লিখতে পারি, লিখতে লিখতে পারি। এখন এটারে ভাঙ্গাইয়া তুমি এটাও লিখতে পারো যে 2 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এন, তাই না? এটাকে তুমি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1ও লিখতে পারো। মানে এগুলো হলো কি তোমার সূচক লগারিদমের বেসিক। কিভাবে আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই। মনে করো 2 টু দি পাওয়ার 1 মাইনাস এন, এইটা সমান সমান কিভাবে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 হয় তা কি জানো? তুমি এখান থেকে যে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এন, যদি তুমি একটা মাইনাস কমন নাও তাহলে কি হয়? 2 টু দি পাওয়ার মাইনাস কমন নিলে এরকম হয় না, এন মাইনাস 1, বলো তো হয়? আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস, আমি কি বলছিলাম, কোনো কিছুর উপরে পাওয়ার যদি মাইনাস দেখো তাহলে তুমি ভাগ চিহ্ন দিয়ে আগে উপরে একটা 1 দেওয়া, তারপর যেটা বাকি আছে সেটা লিখবা, যেমন 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন কি বুঝছো আমরা কিভাবে এই জিনিসটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি? আচ্ছা, সো এইভাবে অ্যাকচুয়ালি এই অঙ্কটার অ্যান্সার এটা হবে 2 মাইনাস 1। আচ্ছা, এই অপশনটা কই? অপশনটা হলো এই যে, দেখো তো 4 নাম্বার অপশনটা কিন্তু এরকম 2 মাইনাস 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। আমি মানতেছি এই অঙ্কটা একটু অন্য রকমের, ঠিক আছে, একটু না, একটু বেশ ভালো রকমেরই কঠিন আছে, তো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছো? তেমন কিছু না, জাস্ট একটু প্র্যাকটিস করবা। পারবা করতে নিজেরা? হুম, আশা করি পারবা। আমরা অন্যভাবেও কিন্তু চাইলে করতে হয়তো বা পারতাম, পারতাম না একদমই নাকি? একটু মাইনাস না, আসলে একটু কঠিন হয়ে গেছে এটা আমি মানতেছি, আর তো কোনো উপায় টুপায় আমি দেখতে পারতেছি না আপাতত। এখানে আমরা বোর্ডে আসে সব থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করেছি, এছাড়াও 48 দেখো অনেকগুলো এমসিকিউ আছে, আমি জাস্ট একবার তোমাদের সামনে আনতেছি, কিন্তু এগুলো আমি সলভ করাবো না। তবে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে এই এমসিকিউ গুলো নিজেরা সলভ করে করতে পারো এবং কমেন্ট এগুলোর অ্যান্সার জানাতে পারো, ঠিক আছে? মোট প্রায় 68টার মতো এমসিকিউ ছিল, যার মধ্যে থেকে আমি 47টা এমসিকিউ সলভ করাইছি, আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে একবার দেখাইছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।